আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা আমাদের বাসায় মেহমান আসছে, তো ওনাদের খাওয়ার জন্য আয়োজন করছি। তো এখানে ইলিশ মাছ ভাজতেছি। তো প্রথমে আমরা ইলিশ মাছটা ভালো করে ভেজে নেব। আমি ভালো আছি, তারপরে আমরা গরুর নেহারি রান্না করব আর অনেক ইফতারি বানাবো। তো আপনাদের কাছে শুধু গরু মানে ইলিশ মাছ রান্না আর গরুর নেহারি বানানোটা দেখাবো। তো আমরা আগে ইলিশ মাছটা ভেজে নেব ভালো করে। তো গাইস আমাদের মাছ ভাজা শেষ, তো এবার মশলাটা আমরা কষিয়ে নেব। তো এখানে দিয়েছি জিরা বাটা দেওয়া হয়েছে, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি করে কেটে রাখা দেওয়া হয়েছে, আর সরিষার তেল, হলুদ, মরিচ, লবণ এগুলো আপনারা আপনাদের মানে পছন্দ অনুযায়ী স্বাদ মতো দিয়ে নেবেন। তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটা মানে আমি বুঝবো যে এটা পুরোপুরিভাবে হয়ে গেছে। তো এই দেখুন গাইস, অনেকক্ষণ পর কষিয়ে নিয়েছি। দেখুন আমাদের মানে এই মশলাটা কেমন হয়েছে মানে দেখে বোঝা যাচ্ছে। তো এখন আমরা এর ভিতরে সিদ্ধ করে রাখা কাঁচকলা আর আলু দিয়ে দিলাম। এবার এটা নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ এগুলো নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এতে কিছুটা পানি দিতে হবে। তো গাইস ওটা আমরা পানি দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, কিন্তু ওটা আপনাদের দেখায়নি। তো এই দেখুন অনেকক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে এবার এটাকে এভাবে কিছুক্ষণ ফুটতে দেব। যখন ঝোল শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নেব আমরা। তো গাইস এই দেখুন আজকে আর একটা রেসিপি করব বললাম, গরুর নিহারি। গরুর নিহারির জন্য এখানে গরুর পা নিয়ে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে, এটা ধুয়ে আমরা রেখে দিয়েছি। তো এটা দিয়ে আজকে বানাবো গরুর নেহারি, আর সাথে আর অনেক ইফতারি বানাবো। তো দেখুন গাইস আমাদের সব বানানো শেষ। এখানে আছে হলো শরবত, ওখানে ফল কেটে রেখে দিয়েছি, আর এইটার ভিতরে আছে ওই প্যানের ভিতরে আমরা তখন যে রান্না করেছিলাম ইলিশ মাছ, সেই ইলিশ মাছের তরকারি আছে, আর এখানে রয়েছে সালাদ, আর এখানে বেগুনি চপ, আলুর চপ সব রয়েছে। আর এই দেখুন গাইস আমাদের বাসায় মেহমান আসছে দেখে আমরা এত কিছু আয়োজন করছি আজকে। আর গরুর পাটা এখনও রান্না হয়নি, গরুর পা যখন রান্না হবে তখন দেখানো যাবে। এই দেখুন গাইস পরে কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে কত লোভনীয় লাগছে। আর এই জায়গায় এইখানে সব কিছু আছে, আর এইখানে ওই যে গরুর পা রান্না করা হচ্ছে, এখনো গরুর পা রান্না করা হয়নি। আর এখানে ছোলা রান্না করে রাখা হয়েছে। এই দেখুন গাইস এই যে গরুর পা আমাদের রান্না করা শেষ। দেখুন কত সুন্দর একটা মানে স্পাইসি ফ্লেভার আসছে, আর দেখেই খুব খেতে ইচ্ছা করছে। কত সুন্দর একবার দোকানের মতোই রান্না করা হয়েছে, দোকানে যেরকম দেখায় সেরকমই। তো গাইস এই হলো আজকে আমাদের নিহারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কয় মিনিট আছে শরবত বানাই করো আছে কয় মিনিট দেখো সেটা লাগবে খালা না গিলাসে দাও কয় মিনিট আছে আর বন্ধ করো এখন ভিডিও বন্ধ করো সেটা 3 2 মিনিট আছে ওই গিলাসটা মশলা হ্যাঁ হ্যাঁ ওই গিলাস কথা তো এগুলো উঠতেছে সব ওটা সমস্যা কাটা যাবে একটু সময় করে করো একটু ঘুরাইয়া করো ঠিক আছে আর আগে আরো করছো না আচ্ছা তার বেশি সময় করে করো না মানে একটার মধ্যে 5 সেকেন্ড 7 সেকেন্ড করে রেখে শেষ দাও ওটাই তো ওই এখনকার সাউন্ডটা বন্ধ করে দিবি এই যে দুইটা হচ্ছে আমার বাসার মেহমান ই করো না নিচেরও মেহমানের তো রোজার সময় তো মুখ দেখানো যাবে না রোজার সময় দিয়ে আর রোজা আর রোজা নাই এমনিতে ভিডিওর মধ্যে মুখ দেখানি ঠিক না মেয়ে মানুষের তোমার বাসা মশা কম